ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের ব্লকেট কর্মসূচিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে, সারা দেশের মোট ভোট কেন্দ্রের ২/৩ বেশি ঝুঁকিপূর্ণ। আগামী ২০২৬ সালে বাংলাদেশের সরকারি ও অর্ধ সরকারি অফিসগুলোতে মোট ২৮ দিনে ছুটি থাকবে। এই ছুটির মধ্যে সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে প্রতিটি ১৪ দিন করে, যা গত রোববার ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে। রাজধানীতে আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনএনসি। এসব পুলিশ বক্স একই সঙ্গে পরিবেশ বান্ধব ও পথচারী বান্ধব। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানকে ২ মাস আগে প্রত্যাহার করা হয়। এবার তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করল সরকার। দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন। ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ১৩ নভেম্বর নির্ধারণ ঘিরে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউশন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের সময় বৃদ্ধিসহ ১২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে মোট ৭,১৫০ কোটি ৯০ লাখ টাকা। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। সোমবার ১০ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সরকার। যশোর সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১০ নভেম্বর দুপুরে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে STC&S-এ এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের ধারা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।